তো হ্যালো নমস্কার বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক মামুনির সাথে পরিচয় করাবো যার সিক্স সেন্স বলতে খালি সিক্স সেন্সই আছে। তো চলো শুরু করা যাক। হেরে গিয়ে যারা জিতে যায় তারা বাজিগর হলে, যারা হেরে গিয়ে আবার হেরে যায় তারা কি? হারামি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো যারা হেরে গিয়ে জিতে যায় তাদের বাজিগর বলে, এটা একটা হিন্দি কথা। আর তুমি যেটা বলছো হেরে গিয়ে যারা আবার হেরে যায় তাদের হারামি বলে, এটা একটা বাংলা কথা। আচ্ছা ঠিক আছে, আমি যদি একবারের জন্য ধরেও নিই যারা হেরে গিয়ে আবার হেরে যায় তাদের হারামি বলে, তাহলে যারা জিতে গিয়ে আবার জিতে যায় তাদের কি বলে? মাদারের বাচ্চা। জেতামি। লজিক আছে কোন? নেই। হোয়াট ইজ ইউর বিগেস্ট ফিয়ার? আজকে তাহলে জানা যাবে লজিকের মামন এক করা মামনিদের সব থেকে বড় ভয় কি হয়। তাহলে চলো জেনে নি। আমার বিগেস্ট ফিয়ার হলো কি ল্যাংটো অবস্থায় মরে যাও। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। দাঁড়ো দাঁড়ো, মনে হচ্ছে আমার কান দিয়ে রক্ত বেরোচ্ছে। না, রক্ত বেরোয়নি। তো ভেবেছিলাম এই কথাটা শোনার পর হয়তো রক্ত বেরোবে। ये बड़ी अच्छी बात कही आप। কি করে একটা মানুষের সব থেকে বড় ভয় ল্যাংটো অবস্থায় মরে যাওয়া হতে পারে? ভয় কাকে বলে? ভয় একটা অনুভূতি, ভয় একটা অনুভূতি, ভয় একটা ফিলিংস, যেটা তুমি ফিল করতে পারো। মানুষ সাপের ভয় পায়, কুকুরের ভয় পায়, বিড়ালের ভয় পায়, বাঘের ভয় পায়, জল থেকে ভয় পায়, হাইটে ভয় পায়, ভূতের ভয় পায়, এমনকি মানুষ মানুষেরও ভয় পায়। তো মানুষ ল্যাংটো অবস্থায় মরে যাওয়ার ভয়টা কি ভয় পেতে পারে? যেটা তুমি মরে যাওয়ার পরে ফিল করতেই পারবে না, সেটা তোমার ভয়। এটা কোন ধরনের ভয় মামনি? ও, আমি তো ভুলেই গেছিলাম, এর তো সিক্স সেন্স বলতে খালি সিক্স সেন্সই আছে। মুঝে अपने घर जाना है। ধরো আমি স্নান করতে ঢুকেছি বা পটি করতে ঢুকেছি, ল্যাংটা অবস্থায় যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, ভাবো। না 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 না, আমার ভাবার কোনো দরকার নেই। তুমি ভাবো, তুমি পটি করছো, সেই অবস্থায় তোমার হার্ট অ্যাটাক হলো। ল্যাংটা অবস্থায় যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, ভাবো যে তোমাকে বাঁচাতে আসবে লিফট। আরে মামুনি, বাঁচানোর প্রশ্ন আসছে কোথা থেকে? তোমার বুদ্ধি কোথায়? ও সরি, মামুনিদের বুদ্ধি তো এমনিতেই হাঁটুতেই থাকে। আচ্ছা, মাই মিস্টেক। बड़ा हरामी हो बेटा। যে তোমাকে বাঁচাতে আসবে লিটারালি সে তোমাকে ল্যাংটা অবস্থায় দেখতে পাবে, তারপরে তোমার হসপিটালে নিয়ে যাবে। আর এরপরে যদি আমি হসপিটাল থেকে সুস্থভাবে বাড়ি ফিরি, আরে ভাই, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তোমার ভয়টাই তো এটা ছিল, তুমি ল্যাংটা অবস্থায় মরে যাবে। তুমি ফিরে আসছো কেন? তুমি মরে যাও, সত্যি তুমি মরে যাও। আমি তো নিজেই মরে যেতে চাইবো আবার। মরে যাও, মরে যেতে চাওয়ার দরকার নেই, তুমি মরে যাও। তোমার সব থেকে বড় ভয় তুমি ল্যাংটা অবস্থায় মরে যাও। যেটা মানুষ ফিল করতে পারে না সেটা মানুষের ভয়। প্রথম কথা, ভাবতে পারছো তোমরা? তার ভয় সে মরে যাবে ল্যাংটা অবস্থায়, এটা তার ভয়। তারপরে সে বেঁচে ফিরে আসছে, সে বেঁচে যাচ্ছে, তাকে বাঁচাতে মানুষ যাচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়ের মা বোন এক করে দিয়েছে, লজিকের মা বোন এক করে দিয়েছে। कंट्रोल। সিক্স সেন্স বলতে সিক্স সেন্স টুকুও নেই তোমার। দিদি, কাগজ থেকে টাকা হয় আর কাগজ গাছ থেকে হয়, তার মানে কি টাকা গাছে হয়? তো এই প্রশ্নের উত্তরটা তোমরাও দিও কমেন্টে। কাগজ থেকে টাকা হয়, কাগজ গাছে হয়, তার মানে কি টাকা গাছে হয়? আচ্ছা, গাছ থেকে টাকা হওয়া আর গাছে টাকা হওয়ার মধ্যে কি কোনো তফাৎ নেই? नहीं। কোনো তফাৎ নেই এর মধ্যে। ये फंस गया सी। আচ্ছা, আমি যদি একবারের জন্য মেনেও নিই টাকা গাছে হয়, তাহলে দিদির লজিক হিসেবে আমাকে এটাও মেনে নিতে হবে যে বাঘ ঘাস খায়। अरे कहना क्या चाहते हो? কারণ বাঘ হরিণ খাচ্ছে, হরিণ ঘাস খাচ্ছে। দিদি, তোমার পাটা একটু দাও, পাটা একটু ছুঁই, পাটা ছুঁয়ে তোমার ব্রেনটা হাঁটু থেকে নিয়ে নি। নেওয়ার পরে যে বাথরুমে তুমি পটি করতে গিয়ে মরে যাওয়ার কথা বলছিলে, সেই বাথরুমেই ফ্ল্যাশ করে দিই। বিবাহিত অ্যাস্ট্রোনট চাঁদে যায়, তখন তার স্ত্রীকে কি বিধবা বলা যায়? কারণ তখন তো তার স্বামী আর এই পৃথিবীতে নেই। আবে হ্যাঁ ইয়ার। আমার জুতোটা কোথায়? আমার জুতোটা খুব দেখতে পাচ্ছি না আমি। क्यों? क्या हुई? না, দিদিকে মারবো না, আমি নিজের গালে মারবো। না, কারণ দিদি যেভাবে বিধবা হওয়ার বিশ্লেষণটা করলো তাতে আমি তো ভুল জানতাম। আমি জানতাম বিধবা কারা হয়, যাদের স্বামী মারা যায়। यही नहीं, अभी और सुनिए। আর যে মারা যায় তার শরীরের অস্তিত্ব থাকে কিন্তু সে জীবিত থাকে না, মানে তার শরীর থাকে কিন্তু তার আত্মা থাকে না। কিন্তু দিদি যে ডেফিনেশনটা দিল সেই হিসাবে আমি তো ভুল জানতাম, তুমিও ভুল জানতে।
দিদির লজিক হিসেবে ঋত্বিক রোশনের মা একবার বিধবা হয়ে আবার সধবা হয়েছিল। রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই বুঝেছেন। কি সুন্দর লজিক দিদির, অবাক করা লজিক। बात तो सही है। তো আজকের মতো সবাই এখানে মুলতবি রাখছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। কারণ দিদি তার লজিক দিয়ে আমার মস্তিষ্কের মা বোন এক করে দিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্য তৈরি করা, কারোর প্রতি কোনো রকম হেট দেখানোর জন্য না, কাউকে খারাপ প্রমাণ করানোর জন্য না। তো দয়া করে এই ভিডিওগুলো দেখে কাউকে হেট করবে না, কাউকে খারাপ কমেন্ট করবে না, কাউকে কোনো বাজে কথাও বলবে না। এই ভিডিওতে আমি যাদের বা যাকে নিয়ে কথা বলছি তাদের কারোর যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে আমি অন্তর থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আর বাচ্চারা অবশ্যই এই ভিডিওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে।